নেতা কর্মীরা নিজেদের দ্বন্দ্বে নিজেদের 200 জনকে খুন করেছে। এরপরে তার নেতা কর্মীরা সন্ত্রাসী কায়দায় শেরপুরের শ্রীবর্তী উপজেলার জামায়াত ইসলামের সেক্রেটারিকে পর্যন্ত খুন করেছে। এখন আর কারো পরিকল্পনা শুনে বা দেখে আমাদের আশান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে। মনে রাখবেন, ওই ভোট সেন্টারে এক একটা ভোট আমার, আপনার, আমাদের আমানত। জীবন চলে যাবে, রক্ত দিয়ে দিব, হাজার শহীদের কথা মাথায় রাখবো, ওসমান হাদির কথা মাথায় রাখবো, একটা ভোট চুরি হইতে দিব না ইনশাআল্লাহ। 200-300 মানুষ প্রত্যেকটা যে ভোট সেন্টারে থাকবেন, 200-300 মানুষ এক একজন পাহাড় হিসেবে দাঁড়িয়ে থাকবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি বিন্দু মাত্র একটা ভোটকে নস্যাৎ করার চিন্তা নিয়ে আসে, সে যেন হাসপাতালে একটা সিট বুকিং দিয়ে আসে। একটা কেউ নিরাপদে প্রশাসন যদি আটকাইতে না পারে, আমরা কথা দিচ্ছি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন ভোট চোরকে নিরাপদে বাড়ি চাইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। জান দিয়ে দিব, একটা ভোট চুরি করতে দিব না। মাঠে যে গণজোয়ার তৈরি হয়েছে, আমরা যদি আমাদের ভোটগুলো বাঁচাইতে পারি, এই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এই ইনসাফের বাংলাদেশে আগামীর 11 দলকে সরকার দল হিসেবে দেখার বিন্দুমাত্র কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। পরিশেষে শুধু এটুকু বলি, ওই মুখোশধারী